সিসির কাছে বলেছি যে আমরা সকল শর্তাবলী সকল আইন পর্যালোচনা করেই আমরা আমাদের সকল আবেদনটি করেছি, কাগজপত্র জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয়, নির্বাচনের বিষয়ে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে আপনারা জানেন যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনও প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ এই সকল কিছু মিলে আমাদের এই মুহূর্তের রাজনীতি। তো সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটা রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন নিতে হয়, শর্তাবলী পূরণ করতে হয়, আবেদন করতে, আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই করছি। কিন্তু আমাদের এখনও প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল। এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে, এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন এবং গত এক বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব। আমাদের একটি কোশ্চেন এসেছে যে ভাই বলেছিলেন আমরা চাই বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটি সরকার গঠন হোক। ফলত আমরা সেটার বিষয়ে বলেছিলাম যে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই প্রত্যাশায় আমরা ফলত একটা দীর্ঘদিন যে একটা দাবি ছিল, কে বড় দল কে ছোট দল, আমরা মনে করি যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই মিলে এই সংসদে যাবে এবং সেখানেই সরকার গঠন হবে। আর আমাদের আজকের যে এখানে আমরা নিবন্ধন কার্যক্রমের জন্য সব কিছু জমা দিয়েছি, সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের ভবিষ্যতে আমাদের দল থেকে স্বাক্ষরিত আহ্বায়ক এবং সদস্য সচিবের স্বাক্ষরিত সাইনে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, আমাদের সব ইনফরমেশন তাদের কাছে থাকবে, আমাদের ইলেকশন রিলেটেড সম্পর্কিত সব কিছু। খালেদ সাইফুল্লাহ হাসান আমারবো, আপনারা এই 3 জন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, আমরা প্রেস রিলিজের মধ্যে দিয়ে নাম্বারগুলো আপনাদের সাথে দিয়ে দিব। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে রাজপথে। ইনশাল্লাহ আমাদের যদি পারি পার্লামেন্টে আমরা একসাথে যাবো ইনশাল্লাহ, আপনারা প্রস্তুতি নেন।